গ্রামবাংলা কষ্টকতা পেয়ে আবারও আমরা দীর্ঘদিন ধরে আমাদের লোকাল ডাক্তারকে ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু এই সারটাকে একটা কথা আছে, मैं হিন্দু না মুসলমান হু ইনসান কা বাচ্চা হু, মানুষের জন্য মানুষ, ঠিক আছে? কে কাটছে না কাটছে আমরা জানি না, কোন মুসলিম কোন হিন্দু কোন কৃষক, যে কাটছে ওর থেকে মানে বেদয়া মানুষ আমাদের এলাকায় কেউ নেই। আমি যদি দেখতাম ওকে যে সারটাকে এইভাবে কাটেছে, আমি ওর সঙ্গে হিসাব কিতাব মিটিয়ে নিতাম। সত্যি সারটা পোকা হয়ে গেছে। আমরা প্রশাসনিক লেভেলকে এবং আমাদের প্রশাসন ব্লক যিনারা এই পশু ডিপার্টমেন্টের আধিকারিক এবং ডাক্তার সাহেব আমাদের পাশে রয়েছেন, ডাক্তার বাবু আসছেন এবং আমাদের প্রশাসনের তরফ থেকে একটা গাড়ি এসছে, ওনাদের তৎপরতায় আমাদের গ্রামবাসীর সহযোগিতায় আমরা সারটাকে এখন বাঁধতে পারলাম এবং ট্রিটমেন্ট চলছে। এই জায়গাটা টোটাল পোকা ধরে গেছে। আর সত্যি ভাস্ত আমাকে 3-4 দিন বলেছে কাকু এই সারটার ব্যবস্থা করতে হবে। আর অরিজিনালি খুবই ভালো লাগে যখন এইসব কাজ আমাদের গ্রামের ছেলেপেলেরা উদ্যোগ নেয় এরকম। এটা যেহেতু ইঞ্জেকশন করেছে, এটা জ্বলছে, এখন পোকাগুলো বাড়া গেছে। আমাদের দিকে প্রতিনিয়ত যেটা সার গ্রুপ ঘুরে বেড়ায়, বাড়ির উপর সেটাকে প্রতিনিয়ত আমরা দেখি। কে বা কারা ওর গলায় একটা ক্ষত করে দিয়েছে, সেই ক্ষতটা থেকে ওই সার গরুটার অনেক ব্যথা দিয়েছে, ব্যথা থেকে মানে একটা পুষ জমে সেটাতে পকা সৃষ্টি হয়েছে। সেটাতে আমরা পশু দপ্তরে ফোন করেছি, ফোন করার পরে ওনারা ভেরিফাই করে ডাক্তার পাঠিয়েছেন, এখন ওটা ট্রিটমেন্ট চলছে। আমরা যখন মানুষ, আমরা কথা বলতে পারি, কোনো একটা আমাদের জায়গায় ক্ষত হলে শরীরে আমরা বুঝতে পারি যে আমার এই সমস্যা হয়েছে, তাহলে আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতে পারি যে আমাদের এটা হয়েছে। যেন ওর কাছে পড়ছে উনি বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে, সেটাকে আমরা নিজে থেকে দেখতে পাচ্ছি যে একটা মানুষ এমনটা হতে গেলে কতটা যন্ত্রণা হয়। তার মধ্যে দিয়ে এখন একটা পশু, ওনারও কিন্তু যন্ত্রণা হচ্ছে, কিন্তু ও তো মুখ বুঝে কথা বলতে পারে না। ওই জন্য আমরা ওর হয়ে আজকে আমরা শফিকুলদা জয়ন্ত আসলাম, আমরা সবাই চেষ্টা করেছি পেশেন্টটা কথা বলে সেটা কার্যকরী হয়েছে। আজকে এই পশু দপ্তর থেকে ডাক্তার এসেছেন, ওনার ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বাবুরা কাজ চালিয়ে যাচ্ছেন। এই যে আমাদের কাছে ওষুধ আছে, এগুলো নিয়ে আমরা এখন ওটা সারটাকে দিব, দেখি কতটা কি হয়। যতক্ষণ পর্যন্ত ঠিক না আমরা হাল ছাড়বো না আর কি, কাজ চলবে আমাদের। সত্যি ভাই দীর্ঘদিনের মানে 4 ঘন্টা ধরে ডাক্তার বাবুরা প্রেশানি রয়েছে। ওনাদের সঙ্গে ভাই ভাস্তা এদিকে আমাদের মুর্শেদ এবং ভাস্তা এবং আমাদের পাড়ার অনেক লোক দীর্ঘক্ষণ চেষ্টা করে আমরা মানে তৎপর এই মাঠ ওই মাঠ সেই মাঠ প্রত্যেকটা পাথার ঘাট মাঠ গ্রাম মানে খুঁজে খাজে লাস্ট অব্দি আমরা পেয়েছি লোকগ্রাম দাসপাড়ায়। যখন পেয়েছি তখন জয়ন্ত ভাই উনাকে বললাম যা ভাই একটু দাসপাড়ার দিকে, জয়ন্তের করতে ও ওইখানে আসার পরে তারপর আমাকে ফোন করে বললো বাবা এখানে আছে। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আমাদের ট্রিটমেন্ট করার জন্য আমরা চলে আসছি। আর সত্যি যতদূর পারা যায় আমরা এই সারের জন্য, যেহেতু প্রশাসনিক লেভেল থেকে ট্রিটমেন্ট হচ্ছে, এখন তো টাকা পয়সার দরকার নাই, কিন্তু আমার থেকে আমি লোকাল ডাক্তারকে দেখিয়ে আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু ট্রিটমেন্ট গুলো কাজ দেয়নি। যদিও এত বড় একটা সার, এত বড় একটা ঘা, এত বড় পোকা ধরে গেছে। দেখো
ভিডিওটাকে দেখাও, এই জায়গাটাকে পোকা ধরে গেছে, একদম পোকা ধরে গেছে। ওই পোকাগুলো বাড়াবে, তাহলে শান্তি পাবে। আমরা যতক্ষণ এটাকে ঠিক করছি না, আমি এর পিছনে 1 মাস 15 দিন 2 মাস যদি লাগে, আমি এর পিছনে থাকবো। বেরোবে, সময় লাগবে না একটু রিয়াকশনটা মাথায় সেটা। একদম করবোই। তার পারানি মানে সবাই আমরা এক। আমাদের মধ্যে পারান রয়েছে, এনার মধ্যে পারান রয়েছে, কিন্তু আমরা কোথাও বলতে পারি না। প্রাণ যদি আমি যতটুকু ট্রিটমেন্ট করে আমিও করবো। আর তাদের দেখে বলেছিলাম, আমাদের প্রাক্তন প্রধান 8 নম্বরে, উনিও বলছে না ট্রিটমেন্ট করতে হবে। এবং আমাদের আমরা যতটুকু পারছি হেল্প করা আমরা চেষ্টা করছি। আমরা সত্যি এটা ঠিক যখন ঠিক না হচ্ছে আমরা